বিয়া হিল্লা বিয়া আসলে কি? হিল্লা বিয়া কাকে বলে? গাজীপুরে ঘটলো একটি অবিশ্বাস্য ঘটনা, যে ঘটনা পূর্বে আমরা বাংলাদেশে কোথাও শুনিনি। এক তালাকপ্রাপ্ত স্ত্রী এসেছে হুজুরের কাছে মাসালা জানার জন্য। হুজুর তাকে এমন মাসালায় শিক্ষা দিল, যেই মাসালাটা তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ালো এবং প্রত্যেকেই গুনাহগারের ভাগীদার হলো। হিল্লা বিয়া কাকে বলে, প্রকৃত হিল্লা বিয়া কি, সেই মাসালাটা হুজুর না জেনেই কন্ট্যাক্ট ম্যারেজের মাধ্যমে তিনি একটা ম্যারেজের সিস্টেম করলেন এবং আল্লাহ পাকের ঘর, পবিত্র ঘর, মসজিদের ভিতরে সেই মহিলাকে নিয়ে বিবাহ করার পর সেখানে আবার সহবাস করে। নাউজুবিল্লাহ, এমন একটা নিকৃষ্টতম কাজ আলেমদের দ্বারা, বিশেষ করে কওমি আলেমদের দ্বারা এসব সম্ভব। যত বলাৎকার, খুন খারাপি, মামলা হামলা এসব দেখা যায় কওমি আলেমদের মধ্যেই। তো তাদের কোনো বিচার হয় না। বিচার হয় কার? মামলা হয় গিয়াসউদ্দিন আর তাহেরীর নামে। সুন্নি জামাতের সুন্নি আলেমদের উপরে মামলা হয়। যাই হোক, ওইদিকে বলতে চাই না। তো তুমি একজন আলেম হয়ে এই ধরনের ফতোয়া তুমি কিভাবে দাও? যেই ফতোয়ার কারণে আজকে প্রত্যেকটা আলেমের নামে আজকে একটা তুমি কলঙ্ক দিলা। তুমি একজন ইসলামিক স্কলার হয়ে তুমি এই ফতোয়াই জানো না যে হিল্লা বিয়ার ফতোয়া কিভাবে দিতে হয়। হিল্লা বিয়া হিল্লা বিয়ার মূলত ফতোয়া হলো, যদি কোনো স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরে যদি সেই স্বামী অনুতপ্ত হয়, সেই স্বামী যদি বুঝতে পারে যে আমি ভুল করেছি, আমি পুনরায় আবার আমার স্ত্রীর সাথে সংসার করতে চাই, তাহলে এক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে হিল্লার একটা মাধ্যম আছে, প্রসেস আছে। সেই প্রসেসটা হলো তার স্ত্রীকে অন্য আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। বাট এখানে কোনো কন্ট্রাক্ট করা যাবে না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বা 1 দিন, 2 দিন, 3 দিন পরে তুমি ছেড়ে দিবা, এমন কোনো কন্ট্রাক্ট করা যাবে না এই হিল্লা বিয়ার মধ্যে। হিল্লা বিয়ার মধ্যে তুমি যার কাছে তোমার স্ত্রীকে বিয়া দিলা, তার যদি ভালো লেগে যায়, তাহলে বিধান আছে সে তোমার স্ত্রীকে ছাড়তে পারবে না। সে যদি চায় যে আমি তাকে বিবাহ করেছি, সে তো এখন তার ওয়াইফ। সে যদি চায় যে আমি এই মহিলার সাথে সংসার করব বা তার সাথে সংসার করব, তাহলে সে তার সাথে সংসার করতে পারবে। এখানে জোরাজোরির কিছু নেই। আর সে যদি মন থেকে বলে যে এখানে আমি তাকে ডিভোর্স দিতে চাই, তাহলে সে কেবলমাত্র ডিভোর্স দিতে পারে। তুমি জোর করে ডিভোর্স দেওয়াতে পারবে না। তুমি একজন আলেম হয়ে তুমি হিল্লা বিয়ার একটা প্রসেসিং তুমি জানো না। তোমার জন্য আজকে সারা বাংলাদেশের আলেমদের উপর থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে, বিশ্বাস ভরসা উঠে যাচ্ছে। তো তুমি একজন আলেম হয়ে হিল্লা বিয়া সম্পর্কে জানো না। হিল্লা বিয়া, আমি আবারও বলছি, যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে সেই স্বামী যদি চায় আমি আর স্ত্রীকে আমার পুনরায় আবার ফেরত আনবো, তাহলে যার কাছে বিবাহ দিবেন সেই ব্যক্তি, নিয়ম হলো 2.5 দিন তার সাথে সংসার করতে হবে। 2.5 দিন, 2.5 দিন সংসার করার পরে ওই ব্যক্তি যদি তালাক দেয়, তাহলেই তুমি পুনরায় আবার তোমার স্ত্রীকে তুমি গ্রহণ করতে পারো। তো সেই ব্যক্তি 2.5 দিন হওয়ার পরেও যদি সে বলে যে না, আমি আর তাকে ডিভোর্স দিব না, তাহলে কিন্তু ওই স্ত্রীর আশা তুমি আর কখনো করতে পারো না। ইসলামে কন্ট্যাক্ট ম্যারেজ করা সম্পূর্ণ হারাম। তুমি যে 2 ঘন্টার জন্য কন্ট্যাক্ট করলা এবং মসজিদের ভিতরে নিয়ে গিয়ে আকাম করলা, এর দায়ভার কে নেবে? তোমাদের তো বিচার হয় না। বাংলাদেশে তোমাদের বিচার হয় না, যত বিচার হয় সুন্নি আলেমদের, সুন্নি উলামা একরামদের। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিও সম্পর্কে আপনারা মন্তব্য করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।